মাথাভাঙা মহকুমা হাসপাতাল সংলগ্ন মায়া সরকারের স্টেশনারি দোকানে দুই দুষ্কৃতী হামলা চালায়। সে সময় দোকানের মালিক উপস্থিত না থাকায় কর্মী দেবাশিস সরকারকে মারধর করা হয়। তার জামা ছিঁড়ে যায়, শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পাশাপাশি দোকানে ভাঙচুর চালিয়ে ক্যাশ বাক্সেও হাত দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই অভিযুক্তকে আটক করে। দোকানের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনায় ধরা পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং গত রাত থেকেই হাসপাতাল পাড়া এলাকায় উৎপাত চালাচ্ছিল। ঘটনার পর হাসপাতাল সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। আমার নাম দেবাশিস সরকার, হসপিটাল পাড়া 7 নম্বর ওয়ার্ডে বাড়ি। প্রতিদিনের মতন আমি সকালবেলা দোকান খুলি। আজকে যখন 6:10 নাগাদ আমার দোকান খোলা হয়ে গেছে, তখন দুজন দুষ্কৃতী এসে আমাকে বলে, আমি চা খেতে এসেছিলাম আমি আর একটা ছেলে, তখন বলে তোর বাড়ি কোথায়? আমি বলি আমার বাড়ি এখানে হসপিটাল পাড়া। তখন বলে তো ফাইজলামি করছিস, ঠিকভাবে বল তোর বাড়ি কোথায়। তবু আমি একই কথা বললাম। তারপর আমাকে মুখের ভাষা যখন খারাপ করলো, আমি বললাম কি বলতে চাও? তখন ওরা আমার উপরে আক্রমণ করে নিল। আক্রমণ করে নিয়ে দুনিয়ার মাল, দোকানে যা ছিল সাময়িক সব ফালে তছনছ করলো। রীতিমতো 1 ঘন্টা ধরে আমাকে টানা হেঁচড়া মারামারি করলো। এবং আমি যখন দোকানে ঢুকে যাই ভিতরে আমার সেফটির জন্যে, আমার দোকানের ভিতরে ঢুকে আমাকে অত্যাচার শুরু করলো। দোকানের মাল ঝাল তো নষ্ট করছে। যখন আমি বিক্রি করেছি, আমার দোকানে যখন ক্যাশের টাকা ছিল, ও ক্যাশের মধ্যে হাত দিয়ে দিয়েছে। তারপর আমাদের এখানকার কেউ পুলিশকে ইনফর্ম করে, পুলিশ আসে। 1 ঘন্টা পরে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। 1 ঘন্টা ধরে আমাকে টানা হেঁচড়া করছে। তার এইখানে আঁচড় দিয়েছে। শুধু এটা নয়, কালকে রাত্রেবেলা মদ্যপ অবস্থায়, যেটা আমাদের কাছে খবর আছে, রাত্রেবেলা হসপিটালে দোতলায় অনেক ঝামেলা করেছে। হসপিটালদের নার্সদের উপরে অনেক ঝামেলা করেছে। ওখানে মহিলা পেশেন্ট থাকে, ওর ওখানে সিট লাগবে, ওখানে থাকবে। ওটা যখন ওরা প্রতিবাদ করে, তা মানেনি। পরে হসপিটাল থেকে সিকিউরিটি গার্ড ওদেরকে বের করে দেয়। এই যে দুজন এলো, এদেরকে আপনি চেনেন? আমি চিনি না। আপনার কি মনে হয় এটা আপনার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকে? আমার কোনো শত্রুতা নেই। তার কারণ আমার কাছে হিন্দু মুসলিম বলে কিচ্ছু নেই। আমার কাছে সবার বড় পরিচয় আমরা মানুষ। মানবতা জ্ঞান আমার কাছে সবচেয়ে বড়। তার কারণ আমরা যেহেতু ব্যবসা করি, আমরা কেউর সাথে খারাপ ব্যবহার করতে পারি না। কাস্টমার আমাদের সাথে খারাপ ব্যবহার করলো, আমরা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। কাস্টমারের সাথে আমাদের মাসি, কাকিমা, দাদা, বৌদি, বোন, এই সম্পর্কই আমরা ব্যবসা করি। ওরা কি মনে হয় দোকানে টার্গেট করেছিল কি আপনাকে টার্গেট করেছিল? আমরা কিছুই বুঝতে পারি না কিসের টার্গেট এটা, কারণ আমরা তো কিছু জানি না। আমরা রীতিমতন দোকানের নিয়মে আমরা দোকান খুলেছি। যেহেতু সকালবেলা খুলছি, অনেক সময় বাড়িতে কিছু খাওয়া হয় না। এখানে 1 কাপ চা খেতেছিলাম আমি এবং আরেকটা ছেলে। সেই সময় ওরা হামলাটা করে, ওরা নেশাগত অবস্থায়। আমি মায়া বর্মন, মাথাভাঙা হসপিটাল রোডে, 7 নম্বর রোডে আমার বাড়ি। হসপিটালের সাথেই আমার দোকান। প্রতিদিনের মতো সকাল 5:30 থেকে 6টার মধ্যে আমার দোকানের স্টাফটা এসে, দেবাশিস সরকার এসে দোকান খোলে। তারপর দুজন দুষ্কৃতী এসে তার উপর হঠাৎ করে চড়াও হয়। সে প্রথমে তাকে খুব ভদ্রভাবে তাকে থামানোর চেষ্টা করলেও সে মানতে নারাজ। তারপরে আশেপাশে সব দোকানদাররা যখন আসে, তবুও তাকে থামানো যাচ্ছিল না। পরে সবাই মিলে তখন প্রতিরোধ যখন করে, তারপরে থানায় কিংবা কেউ করে দেয়, পুলিশ এসে তাকে নিয়ে যায়। কিন্তু আমরা তো ভুগতেছি না, নিরাপত্তাহীনতায় ভুগছি। এরকম চলতে থাকলে আমরা আশেপাশে দোকানপাট আমরা কীভাবে চলতে পারবো? আমার মনে হয় এখানে আশেপাশে কোথাও কোনো নেশার দ্রব্য তৈরি হয়, এটা ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। যদিও তারা খায়, তারা বাড়িতে ঘরে বসে খায়। ছেলেগুলো যখন এসেছিল নেশাসক্ত ছিল? হ্যাঁ, অবশ্যই। এবার এই যে আপনার এখানে যে দোকানে ভাঙচুর করলো, কীরকম টাকার জিনিস ক্ষতি করেছে বলে মনে হয়? 20-25 হাজার টাকা এরকম। এটা এই কটার সময় এসেছিল? 6:10 নাগাদ এরকম। তখন এখানে আশেপাশে সব দোকান পাড়া অলরেডি হসপিটাল স্টাফ তো খুলে যায়। খোলা দোকানের মধ্যে এরা এসে এরকম অত্যাচার চালালো, তাণ্ডব চালিয়ে যায়, রীতিমতো তাণ্ডব চালিয়ে যায়।
এই জন্যই আপনারা মানে ভাবছেন তছনছ। আপনাদের রাত্রি কটা অবধি দোকান খোলা থাকে? 10টা 11টা। রাত্রেবেলায় তো আরো বিপদ হতে পারে। হ্যাঁ, হতেই তো পারে। তাহলে আপনি একজন মহিলা দোকানদার হিসেবে আরো বেশি চিন্তিত, তাই তো? অবশ্যই অবশ্যই এর একটা সুরা হওয়া দরকার, নাহলে আমরা কিভাবে আমরা এভাবে নিরাপত্তাহীনতা যে ভুগছি, এভাবে কিভাবে আমরা এভাবে দোকানপাট করে করবো, চলবো ব্যবসায়ীরা। আচ্ছা, আপনারা কি কোনো প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা থানায় একটা জিডি করি। আচ্ছা, থানার থেকে কি বলেছেন যে এটার ইনভেস্টিগেশন করবে বা কিছু করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি। কদম দিয়ে বাড়ির 7 নম্বর ওয়ার্ড হাসপাতালপাড়া। আমার বাসায় আমার ভাইসতে হয়। তা আমি সকালবেলা আমি আসতেছি, আমি চেম্বারে যাব, এই ফাঁকে দেখি ছেলেটাকে মারধর করতেছে, ওই ছেলেটা মদ খেয়ে। তা আমি আসলাম, আমার ভাইস থেকে আমি ফিরতে চাচ্ছি, আমাকেও কোনো দাম দিচ্ছে না, আমাকে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে সেখানে। তাও আমি ওকে পাশ ছাড়তেছি না, একটা লুক ওই আগাতে আসে, তাও ওকে দাম দিচ্ছে না, ওকে মারবি। তখন আমি কী করি, আমার তো আর কেউ নেই। তখন আমি বাড়িতে দৌড়ে গেলাম, যে বৌমাকে বলে আসলাম যে তাড়াতাড়ি যাও, ওর মা বাড়িতে কাজ করে, বাসা বাড়ির কাজ করে। তারপর আমার পাশে যে কল্পনা করে একজন মেয়ে ছেলে, ওকে আমি ডাইকে নিয়ে আসলাম যে চলো, ওকে একটু বাঁচাইতে তো হবে। এগুলা আমরা এখানে আসি, তাও ওই ছেলেটা আমাদের কথা কোনো অমান্যকারী করতেছে, কোনো মান দিচ্ছে না। তারপরে কী করি, ওর মা বাবা ওর মা আসছে, আসে বলতেছে চল যাই, তাও যাবে না। ওই যে ছেলেগুলো করছিল তার মাও হ্যাঁ, ওর মা আসছিল, ওদের বাড়ি কোথায়? ওর বাড়ি 12 নম্বর ওয়ার্ডে। ছেলেটার নাম কি? তার নামটা আমি বলতে পারবো না। তা ওতে যাওয়ার পথে আমরা বলছি চলে যা, যা হয়েছে এটা মীমাংসা করা হবে। তার সাথে নাকি কী মীমাংসা হবে, ওকে বাইর করে দিবে। তা ওকে আমি ওকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, পিছন থেকে টাইনে ধরে যাইতে দিবে না। তারপরে ওরা আসে, পরে এই যে থানা আসলো, আইসা ওরা নিয়ে। আমার নাম তপন চক্রবর্তী, আমার বাড়ি এইখানে সঙ্গে পাশে। আমি সকাল যখন অনেকক্ষণ চিল্লাচিল্লি হওয়ার পরে তারপরে আমি ওপর থেকে নিচে নামলাম, কিসের চিল্লাচিল্লি হচ্ছে দেখি। তখন আইসা দেখি ওকে তখন ধাক্কাই দিছে, খালি বারে ধাক্কাই দিছে। বলে কি তুই এইখানে কেন ঢুকছিস, এখানে কেন ঢুকছিস, এইগুলো বলতেছিল। এখানে লোকজন তো অনেক জমছে, লোকজন কেউ তো আগায় না। ও যেভাবে ওকে ধাক্কাইতেছে বারে আর বলে মাঠে চল, এইসব বলতে অনেকজন। তারপরে আইসা দেখলাম এখানে সব তো ফালাই দিচ্ছে, এই তো দেখলাম। আর তারপরে তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, পরে পুলিশ আসলো, পুলিশ জিজ্ঞাসা করছে, আমি এইভাবেই বলি। সেও করে না, কিছু না। আপনার ছেলের নাম কি? দেবাশিস সরকার। সেই দোকানে কাজ করে? হ্যাঁ, মানে কেন আপনার ছেলেকে মারল? আমি বুঝতে পারবো না, আমি তো ছিলাম না। আমি ওই যে রান্না করি পশ্চিম পাড়া, ওইখান থেকে আইসা শুনলাম। আপনারা এখন কি চান? আমার ছেলেকে এই যে ভাত নিয়ে বসে, ভাত খাইতে পারলো না, অমনি আইসা পড়লো ব্যথা। ডাক্তার দেখিয়েছেন? না, আমি ঠিক দেখাই। ঠিক আছে। पिताजी